নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দিনটা ছিল শনিবার আর আমরা বেরিয়ে পড়লাম লক্ষ্মী পুজোর মেলা দেখতে। তোমরা হয়তো ভাবছো পুজো তো অনেক দিন আগেই শেষ, এখন আবার মেলা। হ্যাঁ বন্ধুরা, মেদিনীপুরের এমন অনেক জায়গা আছে যেখানে লক্ষ্মী পুজো হয় একেবারে দুর্গা পুজোর মতো জাঁকজমকভাবে। তো আমরা ঘাটাল থেকে বাসে উঠলাম আর আমাদের গন্তব্য হচ্ছে কুকুরদহ লক্ষ্মী বাজার। তো এখন আমরা চলে এলাম সোনামুড়িতে। এখানকার লক্ষ্মী পুজো ভীষণ জাঁকজমকভাবে হয় আর বড় মেলাও বসে। তো বাস থেকে তোমাদের দেখিয়ে দিলাম এখানকার থিম। তো এখানের থিমটা খুব সুন্দর হয়েছে। তো এই বছরে এখানকার থিম হচ্ছে অগ্নিগর্ভা। তো ফাইনালে আমরা পৌঁছে গেলাম কুকুরদহতে। তো এখানে এবছর তেমন কোনো থিম হয়নি, তো জায়গার অভাবের জন্য যতটা সম্ভব। আমি এর আগের অনেকবারই এসেছি, প্রত্যেক বছর কিছু না কিছু একটা খুব সুন্দর থিম তৈরি করে এখানে। তো মণ্ডপে ঢুকেই আমি একদম অবাক। প্রতিমা এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না, এক কথায় অসাধারণ। আর প্রতিমাটা কিন্তু তৈরি হয়েছে গামছা দিয়ে, তো বেশ ইউনিক লাগছে, তাই না বন্ধুরা? নিচে একটা ছোট্ট প্রতিমাও আছে। আমাদের কেমন লাগছে এই প্রতিমা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এইটাই হচ্ছে মেন মন্দির যেখানে সারা বছর পুজো হয়। আর তারপর আমরা চলে গেলাম মেলার দিকে। আর দেখো কি অবস্থা, এই যেন জনসমুদ্র। খাওয়ার দোকান, জামা কাপড়, জুতো, স্টেশনারি সব কিছুই আছে। আর সবেতেই আছে বিশেষ ছাড়। আর এখানে আছে বড় এবং ছোটদের জন্য বিভিন্ন রকমের রাইড। আর ছোটরা তো একদম মেতে উঠেছে রাইডে চড়ার জন্য। তো এখানে একটা সুন্দর মঞ্চও আছে যেখানে প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক প্রোগ্রামও হয়। আর তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছিল আর আমরা চলে গেলাম একদম ফুচকার দোকানের দিকে। তো যতক্ষণ না আমাদের পেট ভরছে ততক্ষণ পর্যন্ত আমরা ফুচকা খেতে থাকলাম, কিন্তু ফুচকা খেয়ে কি আর পেট ভরে? তারপর চলে গেলাম আমরা ডিম আর ঘুগনি খেতে। তো ডিম আর ঘুগনি খেতে খেতে সবাই বলছিল যে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। তারপর আমরা ওখানে খেয়ে বেরিয়ে পড়লাম মেলা থেকে। আর মেলা থেকে যখন বেরিয়ে দেখি ভিড়টা দেখো 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।